নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকে হেডলাইন্স। জম্মু কাশ্মীরে অপারেশন মহাদেব। ভারতীয় সেনা ও জম্মু কাশ্মীরের পুলিশের তৎপরতায় খতম 3 জঙ্গি। পেহেলগাঁওতে পর্যটকদের উপর এরাই হামলা করেছিল। নবান্ন চলো ডাক আন্দোলনকারী চাকরি প্রার্থীদের। নবান্ন অভিযান রুখতে প্রস্তুত পুলিশ। কড়া নিরাপত্তার ঘেরাটোপে গোটা শহর। বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার প্রতিবাদে কলকাতার মেয়র রোডে টানা ধর্ণা কর্মসূচি তৃণমূল কংগ্রেসের। আগামী 2 আগস্ট থেকে চলবে এই প্রতিবাদ। ভোটার তালিকায় তোলা হচ্ছে রোহিঙ্গাদের নাম। মুখ্য নির্বাচন কমিশনের কাছে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি সেরে নিলেন ট্রাম্প। অবশেষে দুদেশের মধ্যে বাণিজ্যিক রফা সূত্র মিলল। অপারেশন সিন্ধু নিয়ে বিরোধীদের ভূমিকাকে তীব্র আক্রমণ করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পাল্টা তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের অভিমুখ ছিল প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে। সংসদের সোমবার থেকেই শুরু হয়েছে অপারেশন সিন্ধু নিয়ে আলোচনা। সকাল থেকে দফায় দফায় স্থগিত হওয়ার পর সোমবার বেলা 1টায় সংসদে শুরু হয় অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রথমে বলতে ওঠেন। বিরোধীদের তীব্র ভাষায় আক্রমণ করেন রাজনাথ। आपको प्रश्न पूछना है तो यह प्रश्न पूछिए कि जिन आतंकियों ने हमारी बहनों, हमारी बेटियों का सिंदूर मिटाया, क्या हमारी सेनाओं ने ऑपरेशन सिंदूर में उन आतंकियों के आकाओं को मिटाया? तो इसका उत्तर है हाँ। और आपको प्रश्न पूछना है तो यह पूछिए, कि इस ऑपरेशन में क्या हमारे जाबाज सैनिकों को कोई क्षति हुई है? तो उसका उत्तर है नहीं। তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা আক্রমণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মার পাকিস্তানকে এইবারে সুযোগ উড়িয়ে দে। 10 তারিখ 10ই মে আমি সেদিন কলকাতা হাইকোর্টে মামলা করছিলাম সারাদিন। মাঝে মাঝে এসে নিউজ দেখছি উজ্জীবিত, কোনো মামলা যায়নি, বসে বসে দেখছি যে মেরে দেবে, দেয় আজকে উড়িয়ে পাকিস্তানকে। এই তো সময়, আমরা তো সবাই আছি প্রধানমন্ত্রীর সঙ্গে, সবাই তো বলেছি, সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছে যে আজকালের মধ্যে পাকিস্তানের পাক অধিকৃত কাশ্মীরকে আমরা দখল করে নিয়ে আসবো। হঠাৎ 3:30টার সময় শুনলাম সিজ ফায়ার। আবার কি কখনো শুনেছেন 90 রান হয়ে গেছে, সেঞ্চুরির মুখে ইনিংস ডিক্লেয়ার করে দিয়ে বললো আমি আর খেলবো না, বলে পিছনে যাচ্ছে। মঙ্গলবার আলোচনা হবে রাজ্যসভায়। জবাবে ভাষণে রাজ্যসভাতেই বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব মিলিয়ে সংসদে 16 ঘন্টা ধরে এই আলোচনা চলার কথা। হাই নিউজ নেটওয়ার্ক। নামবাদ বাংলায় চলবে না। সোমবার ভাষা আন্দোলনের অনুষ্ঠানে কেন্দ্র এবং নির্বাচন কমিশনকে ফের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, বাংলায় যদি কারোর নাম বাদ যায় তাহলে দামামা বাজবে। সঙ্গে মঞ্চ থেকেই সরাসরি কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলে মুখ্যমন্ত্রীর অভিযোগ করেছেন, সরকারের হয়ে এখন কমিশন এনআরসি খেলায় নেমেছে। মানুষের ঠিকানা কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। পাশাপাশি তিনি বলেন, চিন্তা নেই, আমাদের প্রতিবাদ হবে শান্তিপূর্ণ, কিন্তু বজ্রনিদা নেই। বাংলায় নাম বাদ দিয়ে দেখুন, ছৌ নাচ, ছৌ নৃত্য আছে এখানে, ছৌ নাচ দেখবেন। ধামসা মাদল আছে এখানে, ধামসা মাদল দেখবেন। ঢোল আছে, ঢোল, কাসর ঘন্টা, শঙ্খ বাজিয়ে দেবো দামামা। নাম বাদ দেবেন যারা জেনুইন ভোটারদের, আমি তাদের বলছি, দয়া করে মানুষকে হ্যারাস করবেন না। আর এখানে এনআরসি আমি বেঁচে থাকতে করতে দেব না, এখানে ডিটেনশন ক্যাম্প আমি করতে দেব না। কিন্তু মা বোনেরা বাইরেও কাজ করে, ঘরেও কাজ করে, আবার হাতা খুন্তি দিয়ে রান্নাও করে। কি বন্ধু, হবে নাকি একটা খেলা?
হবে নাকি শুধু মা বোনদের বলছি, আর কাউকে দরকার নেই। ধামসা মাদল, ছৌ, হরিনাম, ওদিকে ঢোল, ওদিকে শঙ্খ, ওদিকে উলুধ্বনি। চিন্তা নেই, বন্দুকগুলি নিয়ে যাব না আপনাদের মতো, বন্দুকগুলি নয়, শঙ্খধ্বনি, উলুধ্বনি। মানেটা বুঝতে পারছেন? আর যারা বলছেন নাম বাদ দেব, ভোটারদের রাখবো না, যেন মনে হচ্ছে দেশটা ওদের জমিদারি। আমি বলি জমিদারি মানুষের, তোমাদের নয়। বাংলায় নাম বাদ দিয়ে দেখুন, ছৌ নাচ, ছৌ নৃত্য আছে এখানে, ছৌ নাচ দেখবেন। ধামসা মাদল আছে এখানে, ধামসা মাদল দেখবেন। ঢোল আছে, ঢোল, কাসর ঘন্টা, শঙ্খ বাজিয়ে দেবো দামামা। নাম বাদ দেবেন যারা জেনুইন ভোটারদের, আমি তাদের বলছি দয়া করে মানুষকে হ্যারাস করবেন না। আর এখানে এনআরসি আমি বেঁচে থাকতে করতে দেব না, এখানে ডিটেনশন ক্যাম্প আমি করতে দেব না। তো মা বোনেরা বাইরেও কাজ করে, ঘরেও কাজ করে, আবার হাতা খুন্তি দিয়ে রান্নাও করে। কি বন্ধু, হবে নাকি একটা খেলা? হবে নাকি শুধু মা বোনদের বলছি, আর কাউকে দরকার নেই। ধামসা মাদল, ছৌ, হরিনাম, ওদিকে ঢোল, ওদিকে শঙ্খ, ওদিকে উলুধ্বনি। চিন্তা নেই, বন্দুকগুলি নিয়ে যাব না আপনাদের মতো, বন্দুকগুলি নয়, শঙ্খধ্বনি, উলুধ্বনি। মানেটা বুঝতে পারছেন? আর যারা বলছেন নাম বাদ দেব, ভোটারদের রাখবো না, যেন মনে হচ্ছে দেশটা ওদের জমিদারি। আমি বলি জমিদারি মানুষের, তোমাদের নয়। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে যে বার্তা তিনি দিয়েছিলেন 28শে জুলাই সেই ঘোষণাকেই রূপ দিলেন বাস্তবে। ভাষা আন্দোলনের ডাক দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেছে নিলেন কবিগুরু শান্তিনিকেতনের মাটি। সোমবার দুপুরে বোলপুর শহরের বুক চিরে বাংলা ভাষার সম্মান রক্ষার শপথ নিয়ে কবিগুরুর ছবি হাতে মিছিলে হাঁটলেন তৃণমূল নেত্রী। বাংলার লড়াকু লাল মাটি, রবি ঠাকুরের মাটি। এই মাটি থেকেই বাংলা ভাষা রক্ষার দ্বিতীয় পর্বের সংগ্রাম শুরু করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পূর্ব ঘোষণা মতো সোমবার দুপুরে বোলপুরের টুরিস্ট লজ মোড় থেকে মিছিল শুরু করেন তিনি। ঘড়ির কাঁটা তখন 2টো ছুঁই, হাতে রবি ঠাকুরের ছবি, বাংলা বর্ণমালা, নেপথ্যে প্রয়াত প্রতুল মুখোপাধ্যায়ের অবিস্মরণীয় গান আমি বাংলায় গান গাই। মুখ্যমন্ত্রীর সঙ্গে বীরভূমের দলীয় সাংসদ শতাব্দী রায়, বোলপুরের অসিত মাল, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, জেলায় দলের কোর কমিটির সদস্যরা। দেখা গেল দীর্ঘ 4 কিলোমিটার পথে দুপাশে ঘিরে থাকা জনতার উদ্দেশ্যে স্বভাবসুলভ ভঙ্গিতে হাত নাড়িয়ে অভিবাদন গ্রহণ করছেন মুখ্যমন্ত্রী। ভিন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর হেনস্থার অভিযোগ পেয়ে তার প্রতিকারে বড়সড় আন্দোলনের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। 27শে জুলাই থেকে নানু দিবস থেকে জেলায় জেলায় ভাষা আন্দোলন সংগঠিত করার নির্দেশ দিয়েছিলেন সেই 21শে জুলাইয়ের মঞ্চে থেকে। তার কথা মতো রবিবার বীরভূমের নানুরে ফিরহাদ হাকিম, মলয় ঘটকদের নেতৃত্বে লড়াইয়ের প্রাথমিক ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ শুরু হয়ে যায়। আর সোমবার বোলপুরের লালমাটির পথে হেঁটে জেলায় জেলায় সেই প্রতিবাদ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করে দিলেন। দীর্ঘ 4 কিলোমিটার পথে তার হাতে কখনো বাংলার ব অক্ষর, কখনো বিদ্যাসাগর, কখনো কাজী নজরুল ইসলামের ছবি। আসলে আজকের এই ভাষা আন্দোলন তো শুধু বাংলা ভাষার জন্যই নয়, বাংলার কৃষ্টি সংস্কৃতি রক্ষার লড়াই। আর সেই ভিত তৈরি করতে যাদের অবদান শতত স্মরণীয়, তারাই উঠে এলেন মিছিলের শক্তি হয়ে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কাজী নজরুল ইসলামরা বঙ্গবাসীর সেই শক্তি।
মিছিল শেষে জামবনি বাসস্ট্যান্ডের সভা থেকেও মমতা বারংবার রবি ঠাকুর, নজরুলের সাম্যবাদী মানবতার বার্তা সম্বলিত রচনার কথা বললেন। তার বক্তব্যে উঠে এলো কবিতার নানা পংক্তি। ফের গর্জে উঠে বললেন, আমাদের যারা বাইরে কাজ করছেন তাদের উপর অত্যাচার বন্ধ করো। আমরা যদি সবাইকে নিয়ে থাকতে পারি, আশ্রয় দিতে পারি, তাহলে তোমরা কেন পারবে না? হাই নিউজ নেটওয়ার্ক। সোমবার প্রশাসনিক বৈঠক থেকে পুলিশের বিরুদ্ধে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। গত কয়েকদিনে বীরভূমে 2 তৃণমূল কর্মী খুনের ঘটনা প্রকাশ্যে এসেছে। আর এই ঘটনা প্রসঙ্গেই তিনি জানিয়েছেন, কয়েকদিনের মধ্যেই 2 তৃণমূল কর্মী খুন হয়ে গেল। আইসির কই দায়িত্ব ছিল না? রবিবার বিকেলেই ভাষা আন্দোলনের নেতৃত্ব দিতে বোলপুর পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। সোমবার দুপুরে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক। বীরভূমের 2 তৃণমূল কর্মী খুন নিয়ে মুখ খুললেন তিনি বলেন, খুন হয়ে গেলেই আগে একটা রিপোর্ট পাঠিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু একটা এফআইআর হলে যতক্ষণ সেটা নিয়ে কিছু না প্রমাণ হচ্ছে ততক্ষণ। পাশাপাশি ডিএম, এসপি থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব সকলকেই সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। নবান্ন চলো ডাক আন্দোলনকারী চাকরি প্রার্থীদের। নবান্ন অভিযান রুখতে প্রস্তুত পুলিশ। নবান্ন অভিযানে মেলেনি পুলিশের অনুমতি, মাঝপথেই থমকালো অভিযান। মাঝপথে থমকালো নবান্ন অভিযান। হাওড়া স্টেশন থেকে মিছিল থমকালো তেলকল ঘাট রোডে। সেখানে বসে পড়েই চলে বিক্ষোভ। সেখানে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। তবে মিছিলকারীদের উদ্দেশ্যে বারংবার পুলিশ ঘোষণা করে এই জমায়েত বেআইনি। আন্দোলনকারীরা যেন সরে যান, কিন্তু পুলিশের কথায় কর্ণপাত না করে আন্দোলনকারীরা রাস্তায় অবস্থান শুরু করেন। শুধু তাই নয়, হাওড়া স্টেশন থেকে কয়েক হাজার মানুষ মিছিল করে আসেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আন্দোলনকারীদের মধ্যে একজন নবান্নর দিকে যাওয়ার চেষ্টা করেন। তাকে আটক করেছে শিবপুর থানার পুলিশ। পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী এবং চাকরিহারা ঐক্য মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ, শুধু যৌথ মঞ্চ, সরকারি কর্মচারী পরিষদ, পশ্চিমবঙ্গের মতো একাধিক সংগঠন ও মঞ্চ নবান্ন অভিযানে ডাক দেয়। মঙ্গলাহাটের ব্যবসায়ী সংগঠনের মামলার ভিত্তিতে জমায়েতের উপর কলকাতা হাইকোর্ট আগেই নিষেধাজ্ঞা জারি করেছে। শুধু তাই নয়, হাওড়া সিটি পুলিশের তরফে এই নবান্ন অভিযানের কোনো অনুমোদন দেওয়া হয়নি। তা সত্ত্বেও নিজেদের অবস্থানে অনড় নবান্ন অভিযানকারীরা। হাওড়া পুলিশ কমিশনার সংবিধানের উপরে যান কিংবা উনি অন্য কোনো সংবিধান মানেন কিনা সেটা জানা নেই আমাদের যে অভিযোগ আমরা অনেকদিন থেকে করে আসছি, যে একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি যে এই রাজ্যে সংবিধানের ঊর্ধ্বে উঠে সংবিধান প্রণয়নের প্রচেষ্টার মধ্যে দিয়ে আরেকটা দেশ তৈরি করার প্রচেষ্টা। তার অধিকর্তারা কিভাবে এর বাইরে থাকবে? তারা সেই জায়গাতেই আছেন। হাইকোর্ট যেটা বলেছে যে নিত্যধন মুখার্জি রোড হয়ে কোনো মিছিল না করতে, আমরা সেটা করছিও না। আমরা যে আবেদন করেছিলাম সেই আবেদনের মধ্যে কোথাও নিত্যধন মুখার্জির রোড দিয়ে আমরা মিছিল করবো তার আবেদন ছিল না। বেআইনি জমায়েত রুখতে প্রায় 2000 পুলিশ মোতায়েন। 3টি জলকামানও প্রস্তুত রাখা হয়েছে। মিছিল ও জমায়েতের উপর নজরদারি রাখতে হাওড়া সিটি পুলিশের তরফে প্রায় 100টি ড্রোন রয়েছে। আন্দোলনকারীদের রুখতে হাওড়া শহরে 3টি মূল জায়গায় বসানো হয় লোহার ভারী ব্যারিকেড। হাওড়া সিটি পুলিশ সূত্রে জানা গিয়েছে, নবান্নে ঢোকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিকে আটকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। নবান্নের দিকে যাওয়ার শহরের মূল 3টি প্রবেশপথকে সোমবার সকাল থেকেই বড় বড় লোহার ব্যারিকেড দিয়ে সিল করে দেওয়া হয়। হাওড়া স্টেশন সংলগ্ন রেল মিউজিয়াম, পরশ রোডের রামকৃষ্ণপুর ঘাট গেট এবং জিটি রোডের বঙ্গবাসী মোড়ের কাছে বসানো হয়েছে লোহা ও কংক্রিটের ব্যারিকেড। একই সঙ্গে শিবপুর কাজীপাড়ার মোড় ও নবান্নর কাছেও ব্যারিকেড করার জন্য বড় বড় লোহার গার্ডরেলও রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। রাজ্য জুড়ে ভাষা আন্দোলনের পাশাপাশি সংসদেও বাঙালি অস্মিতায় শান দিতে প্রস্তুত রাজ্যের শাসক দল। সোমবার সংসদের অধিবেশনে যোগ দেওয়ার আগে কলকাতা বিমানবন্দরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অপারেশন সিন্দুর নিয়ে লোকসভায় তিনি বাংলায় বক্তব্য রাখবেন। সঙ্গে যাদবপুরের সাংসদ সায়নী ঘোষও বাংলায় বলবেন বলেই জানিয়েছেন তিনি। বাংলা ভাষা, বাংলা ভাষাভাষীদের ওপর অযথা অত্যাচারের অভিযোগ।
বিজেপি শাসিত রাজ্যগুলিতে লাগাতার বাঙালি শ্রমিকদের ওপর নির্যাতন, বাংলাদেশি সন্দেহে পুশব্যাগের চেষ্টা সহ একাধিক গুরুতর অভিযোগের প্রতিবাদে এবার অল আউট অ্যাটাক তৃণমূলের। রাজ্য জুড়ে ভাষা আন্দোলন শুরুর পাশাপাশি জাতীয় স্তরে প্রতিবাদ ছড়িয়ে দিয়ে সংসদেও বাঙালি অস্মিতায় শান দিতে প্রস্তুত রাজ্যের শাসক দল। সোমবার সংসদের অধিবেশনে যোগ দিতে দিল্লি উড়ে যাওয়ার আগে তৃণমূল সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন, অপারেশন সিন্দুর নিয়ে লোকসভার আলোচনায় তিনি বাংলায় বক্তব্য রাখবেন। একই বিষয়ে বাংলায় বলবেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষও, তাও জানালেন অভিষেক। এই অন্তত এই পর্বে এবং ভবিষ্যতেও যখনই সুযোগ পাবো, যে কোনো ইন্টারভেনশনের ক্ষেত্রে কোয়েশ্চেন আওয়ার হোক, জিরো আওয়ার হোক, যে কোনো ডিবেটে যখন অংশগ্রহণ করবো তখন বাংলায় বক্তব্য রাখবো। এবং আজ থেকে সংসদে অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা শুরু হবে। আমাদের দলের তরফ থেকে সায়নী ঘোষ বক্তব্য রাখবেন। তিনিও বাংলায়। এদিন কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে বাঙালি হেনস্থা, বিহারে এসআইআর সহ একাধিক বিষয় নিয়ে বিজেপিকে একহাত নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর নামে নাগরিকদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে। অভিষেকের আরও প্রশ্ন, সংশোধনের নামে আসল মানুষের নাম বাদ দিয়ে কুকুরের নামে শংসাপত্র তৈরি হচ্ছে, এসব কি চলছে? আসলে বিহারের পাটনায় এমনই এক ঘটনা ঘটেছে। সেখানে এসআইআর এর পর এক ব্যক্তির নাম ডগ বাবু বলে শংসাপত্রে উল্লেখ করা হয়েছে, ছবিও রয়েছে একটি কুকুরের। এখানেই চরম আপত্তি বিরোধীদের। আসল কাজের চেয়ে কাজের নামে অকাজ বেশি হচ্ছে বলেই অভিযোগ। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরও অভিযোগ, বাংলায় প্রত্যেক নির্বাচনে বিজেপি গোহারা হারে, তাই বাংলার মানুষদের ভোটাধিকার কেড়ে নিতে মরিয়া তারা। নির্বাচন কমিশনকে রাজনৈতিকভাবে কাজে লাগিয়ে এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া শুরু হচ্ছে। এটা আসলে ষড়যন্ত্র। তৃণমূল সাংসদের এই বক্তব্য থেকে স্পষ্ট, বাংলা ভাষার ওপর অত্যাচার সহ এই মুহূর্তে অন্যতম বিতর্কিত নানা ইস্যুগুলি নিয়ে সংসদের ভিতরে ও বাইরে কেন্দ্রে ক্ষমতাসীন দলকে চাপে ফেলতে একেবারেই প্রস্তুত তৃণমূল। সোমবার সকালেই সংসদের বাইরে এসআইআর এর বিরোধিতায় সবকটি বিরোধী দলকে একাট্টা করে প্রতিবাদে মুখর হতে দেখা যায়। তাতে সামিল হয়ে স্লোগান তুলেছেন বর্ষিয়ান তৃণমূল সাংসদ তথা রাজ্যসভা তৃণমূলের দলনেতা ডেরেক ওব্রায়েন। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর।